नीले नीले अंबर पर चांद जब आए हमको तरसाए प्यार बरसाए ला 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 ला। যেখানে যাই সেখানেই তো গাড়ি করে চলাফেরা হয়। আজ ভাবলাম একটু হাঁটা পথে ঘোরাঘুরি করা যাক, যেমন ভাবা তেমন কাজ। সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম হাঁটা পথে কালিম্পং শহরকে এক্সপ্লোর করতে। আমাদের রিসর্ট থেকে কালিম্পংয়ের বিখ্যাত পাইন ভিউ নার্সারির দূরত্ব 700 মিটার। ভাবলাম প্রথমে এই বিখ্যাত নার্সারি দিয়েই আমাদের জার্নিটা শুরু করা যাক। যে কোনো শহর যদি একটু হেঁটে হেঁটে কষ্ট করে এক্সপ্লোর করা যায় তাহলে কিন্তু তার মজাটাই হয় আলাদা। তো কালিম্পং শহরে আজকে একটা সুন্দর সকাল, আমরা একটু হাঁটা পথে কালিম্পংটাকে এক্সপ্লোর করব বলে বেরিয়ে পড়েছি। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পাইন ভিউ নার্সারি। যারা মোটামুটি একটু খোঁজখবর রাখেন তারা জানবেন যে এখানে কিন্তু দেশি বিদেশি মানে কত ধরনের কত রকমের যে ক্যাকটাস রয়েছে তার কিন্তু মানে সীমানা নেই। এখানে একটা হোমস্টেও আছে, একটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়া টাইপের একটা ছোট্ট জায়গাও আছে। তো বেশ সকালটা বেশ ভালোই কেটে যাচ্ছে, এনজয় করছি। আর হ্যাঁ, ঠান্ডাটাও কিন্তু এখানে বেশ ভালোই এখন। ভিতরে ঢুকেই আমাদের চক্ষু চড়ক গাছ, এক একটা ক্যাকটাস দেখে তো পুরো মাথাই নষ্ট। যেমন সুন্দর তেমনই ভয়াবহ, চারিদিকে কাঁটা আর কাঁটা। একটু অসাবধান হলেই মারাত্মক বিপদ ঘটতে পারে। সুতরাং যারা যারা যাচ্ছেন তারা কিন্তু এই বিষয়ে একটু সচেতন থাকবেন। প্রতিদিন সকাল 8:30 থেকে এই নার্সারি খুলে যায়। টিকিট মাথা পিছু 20 টাকা করে। এখানে পার্কিংয়ের জন্য 30 টাকা করে পড়ে, কিন্তু এ টাকা ড্রাইভার দাদা দেবেন না। যারা গাড়ি ভাড়া করে আসছেন অর্থাৎ পর্যটকেরা, তাদেরকেই এই টাকাটা দিতে হবে। এশিয়ার সর্ববৃহৎ ক্যাকটাস নার্সারি হলো এই নার্সারি। এই জন্য এখানে প্রচুর পর্যটক ভিড় করেন। শুধুমাত্র ক্যাকটাসের জন্যই অবশ্য এই নার্সারিটা বিখ্যাত নয়। নানা ধরনের রং বেরঙের ফুল এখানে আপনার মন কেড়ে নেবে। এক কথায় পুরো পরিবেশটা মনোমুগ্ধকর। দেশি বিদেশি হরেক প্রজাতির প্রায় 1500 ক্যাকটাস এখানে পাওয়া যায়। 1971 সালে প্রথম এই ক্যাকটাস নার্সারি চালু হয়। তারপর থেকেই ধীরে ধীরে পায়ে চলতে চলতে এখন পর্যটকদের কাছে প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ক্যাকটাস নার্সারি। মূল কালিম্পং বাজার থেকে এই ক্যাকটাস নার্সারির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। বেলা যত বাড়ে ততই বাড়ে পর্যটকেদের ভিড়। তবে এখানে চিৎকার চেঁচামেচি একদম পাবেন না। চারিদিকে নির্জন নিরালা, আর শুধুমাত্র পাখির কলতানের আওয়াজই আপনার কানে আসবে, এর বেশি কিছু নয়। এই নার্সারিতেই রয়েছে একটা ছোট্ট হোমস্টে আর একটা খুব কিউট ক্যাফেটেরিয়া। সেখানে গিয়ে 1 কাপ কফি খেতেই পারেন। হাই, আচ্ছা এখন আমরা বসে পড়েছি কালিম্পংয়ের পাহাড়ের উপর একটা ক্যাকটাস নার্সারি দেখতে এসে একটু কফি খাচ্ছি। এই হচ্ছে আমাদের কফি। এই যে লম্বা যে গাছটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিসমাস ট্রি, কিন্তু অদ্ভুতভাবে এখান থেকে হচ্ছে যে নাকি আজকে রুদ্রাক্ষ পাওয়া যাচ্ছে। কবে থেকেই হচ্ছে, কবে থেকে উঠাচ্ছে সবাই, আমরা তো খেয়ালই করি না। কতদিন থেকে এরকম এটা দেখা যাচ্ছে এখানে ম্যাম? কিতনে দিন সে? অনেক দিন থেকে না, বাঙালিরা ভদ্রমেলা এসে উনি উঠায় দেখতে এটা রুদ্রাচ্ছে এরকম করলো, আমরা তো খেয়ালই করি না। অনেকগুলোই তো পাওয়া গেছে। এই যে না, আগে নিয়ে গেছি, অনেকগুলোই পাওয়া গেছে মোটামুটি। এটা অনেক দিনের কালেকশন, যদি 2-3 দিন ধরে না। আজকে আমরা তো আজকেই তুলছি, আজকের এটা একদিন ভদ্রমেলা ছিল, ওঠায় বলছে আমাদেরকে কি রুদ্রাচ্ছে, আমরা তো খেয়ালই করি না।
এই যে রাস্তাটা চলে গেছে এইটা হচ্ছে ওই পাইন ভিউ নার্সারির দিকে। তো এই রাস্তাটা দিয়ে হাঁটছি মানে এতটা ঢালু রাস্তা না, এখানে একটু হাঁটলেই একবার মনে হচ্ছে যেন জিভটা আমার বেরিয়ে যাবে। এমনিতে 700 মিটার 800 মিটার এরকম একটা দূরত্ব সমস্ত কিছুর, কিন্তু না এত বেশি মানে চড়াই উতরাই আছে, ঢালু রাস্তা, কোথাও উঠছি কোথাও নামছি, তো হাঁপিয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে যে চিত্রভানু, পাইন ভিউয়ের ওখান থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রনাথের ঠিক বলা ভুল, ঠাকুর পরিবারের একটা বাড়ি চিত্রভানু। তো এখন সেইখানে আমি ঢুকছি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চিত্রভানুতে। চিত্রভানু হচ্ছে শান্তিনিকেতনের একটা স্টুডিওর নাম। তো সেই স্টুডিওর নাম অনুসারেই এই বাড়িটার নাম দেওয়া হয়েছিল চিত্রভানু। আসলে রবীন্দ্রনাথ এই বাড়িটা তৈরির একটা পরিকল্পনা করেছিলেন। তিনি সবসময় ভাবতেন যে একটু ঠান্ডা জায়গায় যদি থাকা যায়। আসলে রবীন্দ্রনাথের ঠিক কতগুলো বাড়ি, মানে তিনি বা গোটা ঠাকুর পরিবারের যে ঠিক কতগুলো বাড়ি সে হিসাব কিন্তু আমার কাছে নেই। তো যাই হোক, রবীন্দ্রনাথ ভাবনা এরকম একটা করেছিলেন এখানে বাড়ি বানানোর, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা দেখে যেতে পারেননি। পরবর্তীকালে তার ভাবনা অনুসারেই কিন্তু তার যারা পরিবারের সদস্য রয়েছেন তারা এই বাড়িটা তৈরি করেন, এবং ওই যে বললাম শান্তিনিকেতনের যে স্টুডিও সেই অনুসারে এই বাড়িটার নাম দেওয়া হয় চিত্রভানু। ভাবলে অবাক হতে হয়, রবীন্দ্রনাথের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার পরিবারও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। প্রথমে এই জমিটাকে লিজ নেওয়া হয়েছিল, তারপর এখানে এই বাড়িটা তৈরি করা হয় এবং 1943 সালে এই বাড়িটা তৈরি কমপ্লিট হয়। প্রথমেই আমি দেখাবো আমার বাম দিকটা একটু ভালো করে দেখুন। ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার হচ্ছে পাইন ভিউ নার্সারি, প্রচুর ক্যাকটাস যেখানে ফুটে আছে। আমরা একটু আগে যেখান থেকে ঘুরে এলাম। আর আরও একটু যদি আপনি এই দিকটাতে দেখেন তাহলে দেখুন দূরে একটা পাহাড়ের সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। এইবারে আমি দেখাবো আমার নিজের দিকে, মানে আমি যে জায়গাটাতে ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথের ফ্যামিলির নিজস্ব ভিউ পয়েন্ট। অবভিয়াসলি যেই সময় এই বাড়িটা তৈরি হয়েছিল বা যখন রবীন্দ্রনাথ এই বাড়িটা তৈরির একটা পরিকল্পনা করেছিলেন, তখন তো কালিম্পং বলুন বা যে কোনো পাহাড়ি যে হিল টাউনগুলো সেগুলো এতটা উন্নত ছিল না এবং সেখানকার যে ডেভেলপমেন্ট সেগুলো তো এতটা হয়নি। সুতরাং এখন যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে অনেক ভালো ভিউ কিন্তু সেই সময় পাওয়া যেত। তো অনেক কিছু ভেবেই, আর এখানকার আবহাওয়া একটা স্প্লেন্ডিড আবহাওয়া সবসময় থাকে, অনেক কিছু ভেবেই তো ঠাকুর পরিবার এই জায়গাতে এই বাড়িটা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর পেছনে দেখুন আমার চিত্রভানু, মানে ঠাকুর পরিবারের সদস্যরা এখানে বেশ কিছুদিন ছিলেন। এইখান থেকে নিশ্চিতভাবে আমি বলতে পারি যখন তারা থাকতেন নিশ্চিতভাবে একদম সোজাসুজি তারা পাহাড়ের যে দৃশ্য সেই মনোমুগ্ধকর দৃশ্যটা তারা উপভোগ করতে পারতেন। আর এই সমস্ত কিছু ভেবেই কিন্তু যতটা আমি বুঝতে পারছি যে এরকম সুন্দর একটা জায়গায় ঠাকুর পরিবার এরকম একটা বাড়িটা গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। সপ্তাহের প্রতিদিনই শুধুমাত্র রবিবার বাদে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই বাড়িটা সাধারণ মানুষ ঘুরে দেখতে পারেন। গোটা বাড়ির চত্বরটা হরেক রকমের গাছ আর ফুল দিয়ে দারুণভাবে সাজানো। বাড়িটা দেখে যত না বেশি অবাক হতে হয় তার থেকেও আশ্চর্য হয়ে যেতে হয় গোটা বাড়ির চত্বরটা দেখে। যাই হোক, আমাদের বেশি দেরি করলে এখানে হবে না। এবারে আমাদের আরও একটা ডেস্টিনেশনে যেতে হবে যেটা এই বাড়িটার খুব কাছেই অবস্থিত। সেটা হলো রবীন্দ্রনাথের আরও একটা বাড়ি রয়েছে একদম পাশে বলা অবশ্য ভুল, কারণ হাঁটতে গিয়ে বিষয়টা আরও বেশি আমরা উপলব্ধি করতে পারবো। সেই বাড়িটা হচ্ছে গৌরীপুর হাউস, যেটা শুনেছি বর্তমানে সংস্কারের কাজ চলছে। চলুন গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। हे प्रभु ये क्या हुआ? पूरा गला अब्दी पानी आ गया। গুগল ম্যাপ দেখাচ্ছে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথের গৌরীপুর হাউস। কিন্তু হ্যাঁ, এই 1.5 কিলোমিটার হাঁটতে গিয়েই ওই
গলা অবধি পানি আগের মতো অবস্থা। তার কারণ যাকেই জিজ্ঞেস করছি রবীন্দ্রনাথের বাড়িটা কোথায়, ওনারা চিত্রভানুর দিকে দেখিয়ে দিচ্ছেন। গৌরীপুর হাউস ব্যাপারটা যে আছে সেটাই এনারা অনেকেই বলতে পারছেন না। তো আমরাও হাঁটা পথে এগিয়ে যেতে 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 এরকম অদ্ভুত সমস্ত রাস্তা পাচ্ছি, কোনটা সরকারি অফিসের পাশ দিয়ে, কোনটা লোকের ঘরের মাঝখান দিয়ে, এই চলছে। রবীন্দ্রনাথের এত ঘর আর পাহাড়ের এত এত জায়গায় থাকার জায়গা, বাপরে বাপ। আমরা তো হাঁটা পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তো একটু আগে ওই চিত্রভানু দেখে এলাম। চিত্রভানু দেখে যে গৌরীপুর হাউস, আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। আর যেহেতু হাঁটা পথে আসছি, বিভিন্ন অলিগলি দিয়ে যাচ্ছি, একে তাকে জিজ্ঞেস করে করে। তো আমাদেরকে মানে এর বাড়ি, তার বাড়ি, এই পেছন দিকে দেখুন একটা আপনার হচ্ছে সরকারি অফিস আছে। আর এই অফিসের পাশ দিয়েই একটা এরকম সিঁড়ি দিয়ে মোটামুটি ওপরে ওঠার জায়গা চলে গেছে। সবাই বলছে যে এই সিঁড়ি দিয়ে একদম যতদূর দেখা যায় আপনারা ওপরে চলে যান, আপনারা রবীন্দ্রনাথকে পেয়েই যাবেন। কারো একটা বাড়ি তৈরির কাজ চলছিল, সেই জায়গাটার মধ্যে দিয়ে শুধুমাত্র মাটির রাস্তা। সেই মাটির রাস্তাটা যাই হোক হেঁটে হেঁটে পার হলাম। তারপরে দেখছি দুটো সরকারি অফিসের মাঝখান দিয়ে বেশ সুন্দর সিঁড়ি উঠে গেছে। এমনিতে ভালো, সিঁড়িতে উঠতে খুব বেশি কষ্ট নেই, কিন্তু কত উঠবো রে ভাই, আর কত উঠবো। উঠতে উঠতে যাই হোক অবশেষে সেই ডেস্টিনেশন, আমাদের সেই প্রার্থিত যে ডেস্টিনেশন, সেটা অবশেষে এসেই গেল। আমরা অবশেষে দেখতে পেলাম চোখের সামনে গৌরীপুর হাউসকে। তবে এই সময় সংস্কার হচ্ছিল, অবশ্য সংস্কার যে চলছে সেটা আমরা আগেই জানতাম, তবু এত দূর যখন এসছি জানি না আবার কবে আসতে পারবো কি পারবো না সেই সম্বন্ধে কোনো গ্যারেন্টি নেই। ভাবলাম এখানে এসছি যখন একবার দেখেই যাই। আমরা যখন গেছি তখন দেখছি সবাই কাজ করছে, ভেতরে ঢোকা একদম বারণ ছিল, কিন্তু তবুও রিস্ক নিয়ে একটু ভেতরে ঢুকলাম এবং ছবিও কিছুটা তুলেছি। সেটা আমি ভাবছি একটা ডিটেল ভিডিও করব এই গৌরীপুর হাউস নিয়ে, তখন ওই ভেতরের ফুটেজগুলো ইউজ করব। এখন আপাতত বাইরেটাই আপনাদের একটু দেখিয়ে দিই। বর্তমানে সংস্কারের কাজ চলছে, আশা করি খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে যাবে এবং আমরা আবার সেই গৌরীপুর হাউসের যে পুরনো ঐতিহ্য সেটাকে ফিরে পাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে কথা, তার ব্যাপারটাই আলাদা। কত ইতিহাসের সাক্ষী এই গৌরীপুর হাউস। পাহাড়ি এলাকায় আমরা হেঁটে হেঁটে হয়তো একটু ক্লান্ত হয়ে পড়ি, কারণ আমরা তো সমতলের মানুষ, এইরকম চড়াই উতরাই মানে জায়গাগুলোতে হাঁটা খুব একটা অভ্যাস নেই। কিন্তু নামতে যতটা না কষ্ট, উঠতে তো তার 3 গুণ বেশি কষ্ট। সুতরাং একটু উঠতে হলেই একদম ভেতর থেকে একটা হাঁপ ধরে যায়। উঠে উঠে আমরা চলে এসেছি এখন গৌরীপুরে, মানে গৌরীপুর ভবন যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। এই যে হচ্ছে আমার পেছনে দেখুন পুরো গৌরীপুরের যে বাইরের যে লুকটা আছে সেটা। রাস্তায় বহু লোককে জিজ্ঞেস করতে করতে, যেহেতু হাঁটছি এদিক ওদিক দিয়ে যাচ্ছি, তো সেই জন্য বহু লোককে জিজ্ঞেস করতে হয়েছে। আর আমার ঠিক বাঁদিকে দেখুন যেটা আমি সরকারি অফিস বলছিলাম, সেটা হচ্ছে কালিম্পংয়ের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আসলে নীল সাদা, তো নীল সাদা দেখেই তো মনে হয় সবসময় কোনো একটা সরকারি জিনিসই হবে, অনুপ্রেরণার কথা মনে পড়ে যায়। যাই হোক, তো রবীন্দ্রনাথকে কে এরকম অনুপ্রেরণা দিল যে এরকম পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এরকম ঘর করতে? আপনি দেখুন এই বাড়িটা থেকে যে চিত্রভানুর যে বাড়ি, সেটা কিন্তু খুব বেশি দূরত্ব নয়। যদি কেউ মানে বাই রোড যায়, আর হাঁটা পথে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের মোটামুটি রেঞ্জের মধ্যেই আছে। অবশ্য পাহাড়ি ধাপে জানি না তখন তো আর সেই সিঁড়ি করা বা মানে ঢালের যে রাস্তাগুলো ভেতরে ভেতরে যে গলিগুলো চলে গেছে সেগুলো নিশ্চয়ই ছিল না। তো মেন রোডটা দিয়ে যদি আমরা যাই তাহলে হয়তো একটু দূরত্ব হবে, কিন্তু যদি হাঁটা পথে যাওয়া যায় তাহলে দূরত্বটা কিন্তু খুব বেশি নয়। তো এই হচ্ছে যে সেই গৌরীপুর, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় এসে থাকতেন। আমরা বিভিন্ন যখন তার সম্বন্ধে বিভিন্ন লেখা পড়েছি, তখন সেই লেখাগুলোতে যারা তার সম্বন্ধে লিখেছেন তারা বলে গেছেন যে রবীন্দ্রনাথ কালিম্পংয়ে থাকতেন। এই সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ থাকতেন। জায়গাটার নাম যেমন খাস মহল, বাড়িটা দেখলেও তেমন বোঝা যাচ্ছে যিনি বাড়িটা তৈরি করেছিলেন বা যিনি থাকতেন তার রুচিবোধ, তার যে কি বলবো, তার যে পছন্দ, সেটা কতটা অভিজাত ছিল।
যাই হোক, কালের নিয়মে বাড়িটা খুব একটা ভালো ছিল না। আমরা যখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আগের ভিডিওগুলো দেখতাম তখন বাড়িটার অবস্থা এমনিতেই খারাপ ছিল। তো সরকারের তরফ থেকে এই বাড়িটা সংস্কার করা হচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি সংস্কারের যে কাজকর্ম সেগুলো অলরেডি এখানে চলছে। তো আর কেউ নেই, আমরাই হচ্ছে মানে একা একা এখানে মোটামুটি চলে এসেছি আজকে। দেখা যায় সেরকম কোনো লোকজন নেই। তো বাড়িটার হচ্ছে যে ভেতরে একটু ঢুকবো, ভেতরের কিছু দৃশ্য তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই দিকে দেখুন, আমার ডান দিকে এখানকার যেরকম বাড়িগুলো হয় যে একটা রাস্তা ওই দিক দিয়ে উঠে এইখানটা দিয়ে চলে গেছে, মানে গাড়ির আসার যে রাস্তাটা সেটা কিন্তু হচ্ছে ওই দিকের যে রাস্তাটা হয়ে গেছে ওই রাস্তাটা। গাড়িটা একদম সোজা ওখান দিয়ে ঢুকবে, মানে বাড়ির দোতলায় প্রথমে গাড়িটা পার্ক হবে। পার্ক করার পরে তারপরে ভিতরে সিঁড়ি আছে। আমরা যেহেতু নিচ থেকে ওপরে উঠছি, এটা হচ্ছে হাঁটা পথে, যেহেতু আমরা হচ্ছে কিন্তু বাড়িটার মানে নিচের তলাতে আমরা পৌঁছেছি পায়ে হেঁটে। কিন্তু যদি কেউ গাড়ি করে আসে তাহলে কিন্তু গাড়িটা সোজা ঢুকবে এই গৌরীপুর বাড়ির দোতলায়। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए, ला 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 ला। লিরিক্স ভুলে যাওয়ার জন্য মোবাইল দেখে দেখে আমি গান করছি, কারণ রাস্তাটা প্রচণ্ড এখানে চড়াই হয়ে গেছে। বাঁকের পর বাঁক উঠে যাচ্ছি আর প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। সত্যি বলতে কি, পায়ে হেঁটে যে কখনো কোনো পাহাড়ি শহরকে এক্সপ্লোর করব সেটা কখনোই ভাবিনি। তাই সেই অভিজ্ঞতা এই প্রথম। ভালোই লাগছিল এমনিতে, কিন্তু পা মাঝে মাঝে এসে জানান দিচ্ছিল যে বড্ড ব্যথা হচ্ছে। কিন্তু আমরা তো মানসিকভাবে প্রস্তুতি ছিলাম যে হাঁটতে গেলে একটু কষ্ট হবে, তাই সমস্ত কিছু উপেক্ষা করেই এখন এগিয়ে যাচ্ছি। নির্জন রাস্তা, চারিদিকে পাখির ডাক, দুর্দান্ত লাগছে। পাহাড়ের ধাপে ধাপে হেঁটে চলতে বেশ ভালোই লাগছে। একদম দূরে দেখুন সেই নীল সাদা বিল্ডিং, যেটা হচ্ছে পলিটেকনিক কলেজ। তারপরে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের বাড়ি আছে গৌরীপুর, যেটা দেখে আমরা ধীরে ধীরে এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। আর ডান দিকে রয়েছে পলিটেকনিক কলেজের গেট। আসলে এইটাই হচ্ছে মানে আমরা মেন রোডের দিকে এগোচ্ছি, কিন্তু যেহেতু নিচ থেকে আসছিলাম তাই এই অলিগলি পথ ধরে আমরা হাঁটছিলাম। আমরা এখন দেখতে যেটা যাচ্ছি সেটা হচ্ছে ক্রুকেটি হাউস। তো আজকে আমরা যেভাবে মানে এই পুরনো বাড়িগুলো দেখছি কালিম্পংয়ে এসে, আমার তো মনে হচ্ছে যে আজকে তো মানে পাহাড়ে হাঁটাটা অ্যাকচুয়ালি আজকের হচ্ছে হিস্টোরিক্যাল একটা ওয়াক হচ্ছে আর কি, মানে বিভিন্ন ইতিহাসের নিদর্শন আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছি। ক্রুকেটি হাউসটাও কিন্তু একটা খুব বিখ্যাত বাড়ি, যেটা মূলত তৈরি করেছিলেন ব্রিটিশরা। পরবর্তীকালে ব্রিটিশরা অবশ্য চলে গেছে, কিন্তু আরও অনেক কিছুর মতোই এই ক্রুকেটি হাউস আমাদের মধ্যে রয়ে গেছে। কিরে বউ, কি করছিস? বউ, ওই বউ, বাড়ির না, হেঁটে হেঁটে আমরা ক্লান্ত, আমরা বউকে পেয়ে গেছি। বউ আমাদের সঙ্গে কোথায় একটা যাচ্ছে। ক্রুকেটি হাউস, হ্যাঁ, যেটা ওই দেখার জন্য মোটামুটি অনেকটা উপরে আসতে হলো। এটা হচ্ছে ওই গৌরীপুর রবীন্দ্রনাথের যে বাড়ি সেটা থেকেও বেশ কিছুটা উপরে। তো এই যে হচ্ছে ক্রুকেটি হাউসের অ্যাকচুয়ালি বাউন্ডারি ওয়াল, সেটা পেয়ে গেছি। আর এই চারিদিকটাতে দেখুন এরকমভাবেই গাছ দিয়ে দিয়ে ঘেরা। এটা একটা বাঁশ গাছ টাইপের লাগছে, কী গাছ ঠিক আমি চিনতে পারছি না, বলতে পারছি না। হ্যাঁ, বাঁশ গাছ টাইপেরই কিছু একটা গাছ। এই রকম দিয়ে গোটা বাউন্ডারি ওয়ালটা ঘেরা আছে, মানে পুরো ঢালু। রাস্তাটা দেখুন এইদিকে ওপরে উঠে গেছে একদম। নির্মল অনেকটা এগিয়ে গেছে, ওর পেছন পেছন কুকুর গেছে। তো যাই হোক,
আমি দেখি একটু আর কি পাওয়া যায়। আমাদের পেছনে পেছনে যাচ্ছে, তোর পেছনেই যাচ্ছে দেখ। বেশিক্ষণ হাঁটতে হলো না আমাদের, কয়েকটা বাঁক পেরিয়েই পেয়ে গেলাম ক্রুকেটি হাউস। তো এই বাড়িটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ এই বাড়িটা 1940 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তখন ছিল আমাদের দেশে ব্রিটিশের যুগ। হেলেনা রোয়েরিচ বলে একজন রাশিয়ান রাইটার ছিলেন, এই বাড়িটা ছিল তারই মালিকানায়। রোয়েরিচ পরিবারের যারা ওয়ারিশান রয়েছেন তারাই বর্তমানে এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। আমরা যখন গেছি তখন বাড়ির গেট বন্ধ, কারণ যেহেতু আমরা হাঁটছি তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে গেছে। আর ইতিমধ্যেই সন্ধে নেমে এসেছে, তাই বাড়ির ভেতরে ঢোকা সম্ভব হয়নি, বাইরে থেকে ভিডিও করেই ফিরে আসতে হয়। রবীন্দ্রনাথের গৌরীপুর হাউস থেকে বেশ কয়েকটা বাঁক উঠলেই এই বাড়িটা সবার চোখে পড়বে। পুরো ইউরোপিয়ান আদলে তৈরি একটা সুন্দর বাংলো, যেটা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাবে। আজকের মতো সারা দিন ধরে হাঁটাহাঁটি আমাদের প্রায় শেষ পর্যায়ে। ক্রুকেটি হাউস আমাদের দেখাও কমপ্লিট। এবারে আবার আমাদের নিচে নামতে হবে, অর্থাৎ কালিম্পং বাজারের দিকে আমাদের পা বাড়াতে হবে। সেই মতোই আবার হাঁটতে শুরু করলাম, কোনো দিকে না তাকিয়ে পাহাড়ের বাঁক বেয়ে 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 আবার চলে এলাম আমাদের রিসর্টে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এত ক্লান্ত হয়ে গেছি, পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে এসে ভাবলাম রুমে ফিরে একটা মশলা টি হচ্ছে যে খাই। তো সুন্দর একটা বসার জায়গাও তো এখানে দেওয়াই আছে। তো আজকে যেটা মানে সারাদিনের আমাদের যে রোজগার হলো এতটা হেঁটে হেঁটে, সেটা হচ্ছে প্রচুর ক্যালোরি বার্ন হলো। পেটটা মানে একদিনই কমে গেছে যা বুঝলাম, হালকা একটুখানি লাগছে নিজেকে ফ্রি লাগছে। আর এই যে সেই রুদ্রাক্ষ, মানে রুদ্রাক্ষ বলে যেটাকে দাবি করা হচ্ছে ওই পাইন ভিউ নার্সারিতে, সেই একটা রুদ্রাক্ষ हम लोगों ने हड़प लिया, एक रुद्राक्ष वहां से। তো এই সেই রুদ্রাক্ষ, এবার যদি জানি না যে এটা রুদ্রাক্ষ কিনা, বাট রুদ্রাক্ষের মতো দেখতে কিন্তু একই রকম লাগছে। যাই হোক, যদি আপনারা কেউ জানেন যে এই ফলটা বা এটা কি বলবো, বীজ ফল যাই হোক, এটা কি জিনিস, সেটা কি, সেটা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। সারাদিন মানে পাহাড়ে হেঁটে হেঁটে ঠোঁট হচ্ছে কালো সাদা বিভিন্ন রকম রং ধারণ করে আছে। আজকে আমি সবাইকে টাটা করে দিচ্ছি, আপনারা মতামত অবশ্যই জানান।